ইসলামের অন্যতম রুকুন হচ্ছে সিয়াম, যা ইসলামের চতুর্থ রুকুন বলা হয়। এটা হিজরির দ্বিতীয় বর্ষে ফরজ হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু অর্জন করতে পারো, আল্লাহর ভীতি অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা আল্লাহর মুত্তাকি হতে পারো, আল্লাহর কাছে থাকতে পারো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মুত্তাকি মানুষদের সাথে থাকেন। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি মানুষদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদের সাথেও থাকেন এবং তাদেরকেও ভালোবাসেন। আর মুত্তাকি কিভাবে হওয়া যায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে সিয়ামের মাধ্যমে। সিয়াম পালনের মাধ্যমে মানুষ নিজেকে আল্লাহ ভীরু, আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যার মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসাবে গঠন করতে পারে। আর এই সিয়ামের আবিধানিক অর্থই হচ্ছে বিরত থাকা, সংযত হওয়া। পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদতের নিয়তে সুবে সাদিক হতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এখন এই সিয়ামটা কাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে প্রত্যেকটা ধনী এবং গরিব মানুষের উপর। জ্ঞান সম্পন্ন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ এবং সুস্থ মুকিম মুসলিম নর নারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম ফরজ করেছে। প্রথমত ধনী এবং গরিব, এখানে কোনো ভেদাভেদ নেই। ধনীর উপর এবং গরিবের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের সিয়াম ফরজ করেছে। 2 নাম্বার, প্রাপ্তবয়স্ক, সাবালক, নাবালক নয়, যাদের বয়স হয়েছে সিয়াম পালনের, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে, নাবালকের উপর সিয়াম ফরজ করা হয়নি। 3 নাম্বার, জ্ঞান সম্পন্ন মানুষের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যাদের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, যারা নিজের ব্রেন দ্বারা ভালো মন্দ বুঝতে পারে, যারা নিজের ব্রেন ঠিক রয়েছে, পাগল নয়, পাগলের উপর সিয়াম ফরজ নয়, যাদের জ্ঞান রয়েছে, এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছে। 4, সুস্থ মানুষের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যারা সুস্থ সবল, এই সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়াম ফরজ করেছে। যারা অসুস্থ, যারা হসপিটালে মাঝখানে ভর্তি রয়েছে বা অনেক মানুষের অপারেশন হয়, এরকম ভাবে যারা অসুস্থ থাকে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেননি। যারা সুস্থ মুকিম মুসলিম নর এবং নারী, পুরুষ এবং মহিলা, এই সমস্ত মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়াম ফরজ করেছে। আর যদি রমাদানের সিয়াম আপনি পালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নৈকট্য হাসিলের জন্য, ইবাদতের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে এই সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত প্রতিদান রেখেছেন। যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2014 নম্বর হাদিসের বর্ণনা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাত্রে ইবাদতে কাটায়, ওই ব্যক্তির পূর্বের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি,
যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রি ইবাদতে কাটায়, ওই ব্যক্তির পূর্বের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম এই হাদিসে। যেই ব্যক্তি ইবাদতের নিয়তে, ইমানের সাথে, ইবাদতের আশায়, সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের যে গুনাহ রয়েছে এইগুলা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এখন পূর্বে আপনার 10, 15, 20, 25, 40 বছরের গুনাহ রয়েছে, যদি আপনি ইমানের সাথে, ইয়াকিনের সাথে আপনি যদি সিয়াম পালন করতে পারেন, তাহলে এই সিয়ামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নাম্বার, যদি আপনি রাত্রে ইবাদত করেন, রমাদান মাসে তারাবির সালাত আদায় করেন, যদি আপনি তারাবির সালাত আদায় করেন, এই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত যে বয়সগুলো পার হয়ে গেছে, বছরে 40-50 বছরের, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে তারাবির সালাত, রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নাম্বার বলা হচ্ছে, যদি আপনি সামনে লাইলাতুল কদর থাকবে, লাস্টের 20 রমজানের পর থেকে লাস্টের 10 দিন আপনার কদরের রাত্রি তালাশ করে থাকেন, ওই কদরের রাত্রি যারা তালাশ করে ইবাদত কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর 20, 50, 40 যত বছরই পূর্বে সে চলে যাক না কেন, যত গুনাহ সে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ইমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম রাখতে পারেন, মনে করতে পারেন আপনার বিগত দিনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাস ব্যতীত বিগত যে 11টি মাস থাকে, ওই মাসের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে 10 থেকে 700 গুণ। কিন্তু এই মাসের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ পর্যন্ত বৃদ্ধি করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কেননা একটি হাদিসের মাঝখানে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত বা একটি সুন্নত ইবাদত করে, রমাদান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল সুন্নত ইবাদত করে, আর রমাদান মাস ছাড়া একটি ফরজ ইবাদত করলে যেই নেকি হয়, সেই নেকি সুন্নত এবং নফল সালাত রমাদান মাসে আদায় করার কারণে তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে 1 রাকাত ফরজ সালাত আদায় করে, বাকি 11 মাসে 70 রাকাত ফরজ সালাতের নেকি দেওয়া হয় রমাদান মাসে 1 রাকাত ফরজ সালাত আদায় করলে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে আপনি যেটাই আদায় করবেন, আপনার আমলনামায় অধিক বেশি লেখা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5927 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেকি বাড়ানো হয়ে থাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত। আদম সন্তানের নেকি বাড়ানো হয়ে থাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। আপনি একটি নেকির কাজ করবেন, এটাকে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 10 দিয়ে গুণ করবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 70 দিয়ে গুণ করবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ দিয়েও বৃদ্ধি করতে পারে। তার আপনার অন্তরে তাকওয়া বৃদ্ধি করে, আপনার অন্তরে তাকওয়া যত মজবুত হবে, যত শক্ত ভালো হবে, তত আপনার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু রমাদান ব্যতীত, সিয়াম ব্যতীত, কেননা সিয়াম আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার প্রতিদান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তার প্রতিদান দেয়, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেননা বান্দা তার যে খানা পিনা সেটা বন্ধ রাখে একমাত্র আমার সিয়াম পালন করার জন্য। আর সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের সময় রয়েছে, একটা হচ্ছে ইফতার কালে, আরেকটা আনন্দের সময় হচ্ছে নিজের প্রতিপালকের সাথে জান্নাতে সাক্ষাৎকালীন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা সিয়াম পালন করে এদের আনন্দের 2 নম্বর সময়টা হচ্ছে তারা নিজের চোখে আল্লাহকে দেখতে পারবে। তাহলে আল্লাহকে দেখার জন্য আপনাকে জান্নাতে যেতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের পরিবর্তে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, এবং জান্নাতে প্রবেশ করানোর পরে আপনার সামনে নিজেকে আপনাকে প্রদর্শন করাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন
আমরা যেন আমাদের চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারে সে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়ামের মুখের দুর্গন্ধ মেশকাম্বরের চাইতেও অধিক অপেক্ষাবান বা কস্তুরীর সুগন্ধের চাইতেও অধিক সুগন্ধিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়ামের মুখের যে একটি দুর্গন্ধ, এটা মেশকাম্বরের চাইতেও অধিক সুগন্ধময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচাবার ডাল স্বরূপ মানুষকে। যখন তোমাদের কারো সম্মুখে সিয়াম রাখার দিন আসবে, তখন তোমরা মিথ্যা কথা বলবে না, অনর্থিক অশ্লীল কথা বলবে না, অনর্থিক কাজের সাথে তোমরা জড়িয়ে পড়বে না। যখন তোমাদের সাথে কেউ ঝগড়া করতে চায়, তখন তুমি বলবে আমি সিয়াম রেখেছি। সিয়াম রাখা অবস্থায় যেন তোমরা অশ্লীল কথা না বলো। অনেকে সিয়াম রাখা অবস্থায় গালিগালাজ করে, মানুষকে বকা দিয়ে থাকে। যদি মানুষ আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন আমি সিয়াম রেখেছি, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। কেননা ঝগড়া মূলত হয় শয়তানের পক্ষ থেকে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে, কিন্তু আপনাকে যে শয়তান 11 মাস চাবি দিয়েছিল, ওই চাবির কারণে আপনি এখনো চলতেছিলেন। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আটকিয়ে ফেলেন। কেননা তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রাত্রি আসে, যখন রমাদানের চাঁদ উদিত হয়ে যায়, যখন রমাদানের প্রথম রাত্রি আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং অবাধ্য জিনকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন। যারা যেই শয়তানগুলো জিনগুলো অবাধ্য হয়, আল্লাহর কথা মতো চলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটকিয়ে ফেলেন। আর যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা মতো চলে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যেইগুলো আদেশ করেছে সেইগুলোকে মান্য করে, তাদেরকে দুনিয়ায় ছেড়ে রাখা হয়। এই কারণে একবার রমাদান মাসে অনেকে রাত্রেবেলা শয়তান বা জিন দেখতে পারে। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য শয়তান এবং জিনকে আটকিয়ে ফেলে। এবং রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা সমূহগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা হয় না। সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, অতঃপর তা কোনো দরজায় রমাদান মাসে আর বন্ধ করা হয় না। এবং এই সময় আকাশ থেকে আহ্বান করে বলতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তোমরা অগ্রসর হও কল্যাণের দিকে। যারা দুনিয়াতে ভালো কাজ করার জন্য সুযোগ খুঁজো, যারা বেশি থেকে বেশি পরিমাণ আমল করার জন্য সুযোগ খুঁজো, তোমরা অগ্রসর হও, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও। হে মন্দের অগ্রসরকারী, তোমরা যারা দুনিয়াতে 11টি মাস পাপের সাথে লিপ্ত হয়ে গিয়েছিলে, তোমরা থামো, তোমরা থামো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে এখন রক্ষা করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে করে থাকেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী মানুষগুলোকে, যারা দুনিয়াতে অন্যায় অপরাধ করে, এই সকল মানুষগুলোকে বলা হচ্ছে আপনারা থামেন, তোমরা থামো, পাপ কাজ থেকে গুনাহ থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা থেমে যাও। তোমরা পরকালের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার জন্য কিছু আমল করো। আর যারা দুনিয়াতে আমল করতে, তোমরা আরো বেশি থেকে বেশি পরিমাণ আমল করার জন্য আগ্রহ প্রকাশ করো, উৎসাহ প্রকাশ করো, মানুষকে নিজেরাও আমল করো এবং মানুষকেও আমল করার জন্য তোমরা উৎসাহ দাও। এরপর বলা হচ্ছে যে এই সিয়াম হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল স্বরূপ। ঠিক যেই রকম ভাবে যুদ্ধের ক্ষেত্রে মানুষকে ডালের প্রয়োজন হয়, এই সিয়ামটাও হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য একটি ডাল। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তারগিব ওয়াত-তারহিবের 980 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল, যা দ্বারা বান্দা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ, যা দ্বারা বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে।
এখন ধরেন যুদ্ধের ময়দানে যেই রকম ভাবে একটি তলোয়ারের প্রয়োজন হয় আর একটি ডালের প্রয়োজন হয়, যখন প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করবে, আপনার কাছে যদি একটি শক্ত মজবুত ডাল থাকে, আপনি সেই ডাল দ্বারা আপনি সেই প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করতে পারবেন, ঠেকিয়ে দিতে পারবেন। যদি আপনার কাছে ডাল না থাকে তাহলে ওই আক্রমণ আপনি ঠেকাতে পারবেন না। যদি আপনি সিয়াম পালন করতে পারেন সুন্দরভাবে, এই সিয়াম হবে জাহান্নাম থেকে নিজেকে আপনাকে রক্ষা করার ডাল। যখন জাহান্নাম আপনাকে গ্রাস করতে চাইবে, তখন এই সিয়াম জাহান্নাম এবং আপনার মাঝে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে, একটি প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, যার কারণে আপনাকে জাহান্নাম গ্রাস করতে পারবে না। সম্মানিত হাজরিন, কিন্তু আপনার এই ডালটা যদি ভাঙা হয়, ডালটা যদি দুর্বল হয়, তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। ঠিক আছে, এরকম ভাবে যদি যুদ্ধের ময়দানে আপনার ডালটা যদি ভাঙা হয়, আপনার প্রতিপক্ষ যদি আপনাকে আক্রমণ করে, ওই ভাঙা ডাল দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, ভাঙা ডাল দিয়ে আপনার গায়ের মাঝখানে আঘাত করতে সক্ষম হবে। ঠিক একইভাবে সিয়ামটা যদি আপনার শক্ত মজবুত না হয়, ডালটা যদি সিয়ামের শক্ত মজবুত না হয়, তাহলে জাহান্নামের আগুন আপনাকে ঠিকই গ্রাস করে ফেলবে। তাহলে আপনার কিরকম ভাবে সিয়াম শক্ত মজবুত হচ্ছে না? যদি আপনি সিয়াম রাখা অবস্থায় মিথ্যার সাথে জড়িয়ে যান, মিথ্যা কথা বলেন, সালাত না আদায় করেন, মানুষের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হয়ে যান, মানুষের সাথে যদি আপনি মানুষের টাকা সম্পদ মেরে খেয়ে দেন, আপনি রমাদান মাসে ব্যবসা করেন, আপনি যদি মানুষকে মাপে কম দেন, তাহলে আপনার সিয়ামটা পরিপূর্ণ আদায় হচ্ছে না। আর পরিপূর্ণ সিয়াম আদায় না হওয়ার কারণ হচ্ছে আপনার ডালটাও শক্ত মজবুত হচ্ছে না। এই ভাঙা ডাল দিয়ে যে এরকম ভাবে যুদ্ধ করা যায় না, নরবল সিয়াম দিয়ে, একেবারে ভাঙাচোরা সিয়াম দিয়ে আপনার জাহান্নামকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। ঠিক যে এরকম ভাবে বৃষ্টির কালে আপনাকে রক্ষা করার জন্য ঘরের চালটাকে সুন্দর মজবুত হতে হয়। যদি আপনার চালটা ভাঙা থাকে বা টিনের যদি ফুটা থাকে, ওই ফুটা দিয়ে ঘরের মাঝখানে পানি পড়বে। আপনার ডালটাও যদি ভাঙা থাকে, ওই ভাঙা ডাল দিয়ে জাহান্নামের আগুন আপনাকে গ্রাস ঠিকই করে ফেলবে। সুতরাং আপনাকে এমন ভাবে সিয়াম পালন করতে হবে, যেই সিয়াম শক্ত হবে, যেই সিয়াম মজবুত হবে, যেই সিয়ামের বদলতে আপনার ডালটা শক্ত হয়ে যায়। তাহলে আপনাকে কিভাবে সিয়াম পালন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়েনি, ওই ব্যক্তির খানা পিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। যেই ব্যক্তি সিয়াম পালন করে, যেই ব্যক্তি রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ করে, ওই ব্যক্তি দিনের বেলা খাদ্য খেলে বা না খেলে আল্লাহর কোনো কিছু যায় আসে না। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে সিয়াম রাখা অবস্থায় আপনাকে মিথ্যা কথা বলা চলবে না। সিয়াম রাখা অবস্থায় অন্যায় অপরাধ কাজ সমূহ করা যাবে না। সিয়াম রাখা অবস্থায় যেই সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, ওই সমস্ত জিনিসগুলো আপনার করা যাবে না। যেই রকম ভাবে আপনাকে হারাম করা হয়েছে মিথ্যা কথা বলা, এখন সিয়াম রাখা অবস্থায় আপনি মিথ্যা বলতে পারবেন না। সিয়াম রাখা অবস্থায় আপনি টিভি, সিনেমা, মোবাইল ফোনের মাঝখানে আপনি নাটক দেখতে পারবেন না। সিয়াম রাখা অবস্থায় আপনি সময় কাটাবার জন্য আপনি মোবাইলের মাঝখানে ফ্রি ফায়ার, পাবজি, লুডো, দাবা খেলতে পারবেন না। যদি আপনি এইগুলো খেলেন, তাহলে আপনার সিয়ামটা হবে ওই যে ভাঙা ডালের মতো, যেই ভাঙা ডাল দিয়ে আপনি জাহান্নামকে ঠেকিয়ে রাখতে পারবেন না। সম্মানিত হাজরিন, ওই সমস্ত মানুষগুলোর সিয়ামগুলোই কবুল করা হবে যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশির জন্য সিয়াম রাখবে। আর যারা আল্লাহকে রাজি খুশির জন্য সিয়াম রাখবে, তারা অন্যায় অপরাধ কাজের সাথে দুনিয়ার মাঝখানে জড়িয়ে পড়বে না।
সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যদি সিয়ামটা আপনি মজবুত করতে চান, সিয়ামটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে চান, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, মোবাইলের মাঝখানে গেমের সাথে জড়িয়ে পড়া চলবে না, টিভির মাঝখানে নাটক সিনেমা দেখে আপনার সময় পার করা চলবে না। একমাত্র ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আপনাকে সময়গুলো অব্যাহত রাখতে হবে, সময়গুলো আপনাকে পার করতে হবে। সম্মানিত হাজরিন, আপনার সিয়ামটা সুন্দর মজবুত করার জন্য আপনার সিয়ামটাকে আবার ইহুদি খ্রিস্টানদের সিয়াম থেকে আপনার সিয়াম আলাদা করতে হবে। কেননা ইহুদি খ্রিস্টানেরাও সিয়াম পালন করে, মুসলমানেরাও সিয়াম পালন করে, এদের সাথে আর আপনার সিয়ামের সাথে পার্থক্য করতে হবে। যদি আপনার সিয়াম এবং ইহুদি খ্রিস্টানের সিয়াম এক হয়ে যায়, তাহলে তো আপনার সিয়ামের ফজিলত থাকলো না, মুসলমানের সিয়ামের তো আপনি কোনো বৈশিষ্ট্য বজায় রাখতে পারলেন না। এখন ইহুদি খ্রিস্টানের সিয়াম, মুসলমানের সিয়ামের মাঝখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহরি খাবে, কেননা সাহরিতে বরকত রয়েছে। তোমরা সাহরি খাবে, সাহরিতে বরকত রয়েছে। পৃথিবীর জমিনে যতগুলো বরকতময় খাদ্য রয়েছে, যতগুলো বরকতময় খাবার রয়েছে, তার মাঝখানে অন্যতম বরকতময় খাবার হচ্ছে সেহরি খাওয়া। এখন যদি আপনি সেহরি না খান, এরপরও আপনি যদি ঘুমের মাঝখানে সজাগ না পান, সময় পার হয়ে গিয়েছে, ওই সময় যদি আপনি সেহরি না খেতে পারেন, আপনার নিয়তের কারণে আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু যদি সময় থাকে, প্রয়োজন আপনি এক গ্লাস পানি দিয়ে হলেও সেহরি সাহরি খাবেন, যার কারণে আপনার শরীরের মাঝখানে একটি বরকত তৈরি হয়। সেহরির মাঝখানে এমন একটি বরকত রয়েছে যা আপনি ভাবতেও কল্পনা করতে পারেন না। ঠিক যেই রকম ভাবে আপনি সকাল 7টার সময় নাস্তা খান, আপনার পেটটা বড় অবস্থায় 10টার সময় নাস্তা খেলেন, কিন্তু যখন দুপুরের খাবারের সময় হয়ে যায়, 1টা 2টার সময় হয়ে যায়, ওই সময় যদি আপনি খাবার না পান, 3টার সময় আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনি খিদা সহ্য করতে পারেন না, অথচ আপনি 10টার সময় নাস্তা খেয়েছেন। আর রমাদান মাসে আপনি আপনি বুর রাত্রে সুবহে সাদেকের সময় আপনি 4টার সময় খাবার খেয়েছিলেন, 5টার সময় খাবার খেয়েছিলেন, আপনি 2টা 3টা বেজে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, আপনার শরীরে মাঝখানে ক্লান্ত হচ্ছেন না, এর নাম হচ্ছে সেহরির বরকত। সুতরাং সেহরি খাবারের মাঝখানে অসংখ্য গণিত বরকত রয়েছে, আপনাকে সেহরি খেতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের এবং আমাদের সিয়ামের মাঝখানে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানেরা সিয়াম পালন করে কিন্তু তারা সেহরি খায় না, মুসলমানেরা সিয়াম পালন করে কিন্তু তারা সাহরি খায়। সুতরাং আপনাকে সাহরি খেতে হবে, যাতে করে আপনার সিয়ামটা ইহুদি এবং খ্রিস্টানের সিয়াম থেকে আলাদা হয়ে যায়। সম্মানিত হাজরিন, তাহলে ইহুদি খ্রিস্টানের সিয়াম থেকে যদি আপনার সিয়ামটা আলাদা হয়ে যায়, আপনি আশা করতে পারেন আপনার সিয়ামটা শক্ত মজবুত হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আরেকটি খাবারের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই খাবারের মাঝখানে বরকত রয়েছে, বা ততদিন পর্যন্ত তোমরা অটল থাকবে, দিনের উপর অটল থাকবে, যতদিন পর্যন্ত তোমরা এই আমলটি করবে। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর 1957 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যতদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর ইফতার করবে, ততদিন মানুষ কল্যাণের উপর থাকবে। কতদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে? যতদিন পর্যন্ত সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে। আর যদি আপনি মনে করেন সারাদিন সিয়াম রাখতে পেরেছি, আর 2 মিনিট পরে ইফতার করি, এই মসজিদে আজান দিয়েছে, ওই মসজিদে যদি আজান দেয় তাহলে আমরা ইফতার করব, সারাদিন রোজা রাখতে পেরেছি, 2 মিনিট থাকতে পারবো না, আপনি বিলম্ব করার কারণে আপনি কল্যাণ থেকে বাহির হয়ে যাবেন, আপনার রুজি রোজগার থেকে কল্যাণ উঠে যাবেন। সম্মানিত হাজির, কেননা ইহুদি খ্রিস্টানেরা সিয়াম পালন করে দেরিতে ইফতার করে, আর মুসলমানেরা সিয়াম পালন করে সেহরিও খায়, আবার সূর্য অস্তের সাথে সাথে তারা আবার ইফতারও করে ফেলেন।
সম্মানিত হাজরিন, তাহলে যখন ইফতারের সময় হয়ে যাবে আপনি সাথে সাথে ইফতার করে ফেলবেন। ডানে বামে আপনার তাকাবার সময় নেই যে ওই মসজিদে আজান দিয়েছে বা ওই মসজিদে আজান দেয় না, সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি জানেন আজকে ইফতারের সময় সূর্য অস্তের সময় 5টা 6টায় শেষ হয়ে যাবে, 5টা 6টা বেজে গিয়েছে, আপনি ইফতার করে ফেলবেন। সম্মানিত হাজরিন, যতদিন আপনি সময়ের সাথে সাথে ইফতার করবেন ততদিন পর্যন্ত আপনি কল্যাণের উপর থাকবেন। এবার যখন আপনি ইফতার করে ফেলবেন তখন আপনি একটি দোয়া পাঠ করতে পারেন। সম্মানিত হাজরিন, মিশকাত শরীফের 1993 নম্বর হাদিসের বর্ণনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন, যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে বলতেন, এই দোয়া পাঠ করতেন যে তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, আল্লাহ চাইতো সওয়াব নির্ধারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি যে সারাদিন সিয়াম রাখলেন, ইফতার করলেন, এই সিয়ামটা যদি একমাত্র আল্লাহর জন্য আপনি রাখতে পারেন ইমানের সাথে সওয়াবের নিয়তে, ইফতার করার সাথে সাথে আপনার ওই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই কারণে আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন। ওই ইফতার করার কারণে আপনার তৃষ্ণা দূর হয়ে গেল। সারাদিন যে তৃষ্ণা আপনার লেগেছিল, ইফতার করার কারণে আপনার তৃষ্ণা দূর হয়ে গেল। আপনার শিরাগুলো, রক্তে চলাচলের যে শিরাগুলো, সেই শিরাগুলো আবার সচল হয়ে গেল, সতেজ হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। এমনকি যদি আল্লাহ চায় সারাদিন যে আপনি সিয়াম পালন করলেন, এই সিয়ামের নেকিরগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা সিয়াম পালন করব, ইফতারও করব। ইফতার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে এই দোয়াটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আরেকটি হাদিসের বর্ণনা হচ্ছে মিশকাত শরীফের 2025 নম্বর হাদিসের বর্ণনা। মিশকাতের 2025 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্দুল্লাহ ইবনে মালিক, আনাস ইবনে মালিক কাবি, আনাস ইবনে মালিক নন, একজন সাহাবী হচ্ছে আনাস ইবনে মালিক, আর এই সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক কাবি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির হতে চিরতরে অর্ধেক সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির হতে চিরতরে অর্ধেক সালাত, এমনকি স্তন্য দানকারণী মাতা ও গর্ভধারণী স্ত্রী লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত সিয়াম তুলে নিয়েছেন। হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুসাফির তাদের হতে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে অর্ধেক সালাত তুলে নিয়েছেন। যেরকম যদি কোনো মুসাফির আসে বা আপনি যখন কোনো সফরে যান, মুসাফির হন, বা আপনার এলাকায় যদি কোনো মুসাফির আসে, মুসাফিরের জন্য অর্ধেক সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে। আমরা জোহরের ফরজ সালাত কয় রাকাত আদায় করি? 4 রাকাত। মুসাফিরের জন্য হচ্ছে 2 রাকাত। কত রাকাত? মুসাফিরের জন্য 2 রাকাত। আপনার আমি 4 রাকাত আদায় করলে যেই নেকি পাবো, মুসাফির জোহরের সালাত 2 রাকাত আদায় করলে সেই সমান নেকি পাবে। আসরের সালাত আমরা 4 রাকাত পড়ি না, মুসাফিরের জন্য হচ্ছে 2 রাকাত। মুসাফির 2 রাকাত পড়লে যেই নেকি পাবে, আমরা 4 রাকাত পড়লেও সেই একই নেকি পাবো। এশারের সালাত আমরা 4 রাকাত পড়ি না, মুসাফিরের জন্য হচ্ছে 2 রাকাত। 2 রাকাত পড়লে সে যে নেকি পাবে, আমরা 4 রাকাত পড়লেও সেই একই নেকি পাবো। কিন্তু মুসাফিরের জন্য মাগরিবের 3 রাকাত সালাত কম আছে, 3 রাকাত সালাত 3 রাকাতে পড়তে হবে। ফজরের 2 রাকাত সালাত কম আছে, কম নাই, এখানে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 4 রাকাত সালাত বিশিষ্টগুলো মুসাফিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক চিরতরে উঠিয়ে নিয়েছেন। 2 নম্বর বলা হচ্ছে যে স্তন্য দানকারী মাতার জন্য, যে মহিলাগুলো মায়েরা তার সন্তানদেরকে দুধ পান করায়, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত সিয়াম তুলে নিয়েছেন। যারা সন্তানদেরকে দুধ পান করায়, এমনকি বলা হচ্ছে যারা গর্ভধারণী, যে সকল মহিলারা গর্ভধারণ করেছে, তাদের পেটের মাঝখানে বাবু রয়েছে, বাচ্চা রয়েছে, এই সকল গর্ভধারণী মেয়েদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত সিয়াম উঠে নিয়েছেন। যদি তারা রাখতে পারে, যাদের গর্ভে সন্তান রয়েছে, এই সমস্ত মহিলারা যদি সিয়াম রাখতে পারে, শারীরিক দিক দিয়ে ফিটনেস ঠিক থাকে, তা রাখতে পারে, তাহলে হ্যাঁ রাখতে পারে, সমস্যা নেই। আর যদি তারা রাখতে অক্ষম হয়, রাখতে না পারে, এই গর্ভধারী মায়েদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছে। এর বদলে তারা কি করবে? তারা মানুষকে ইফতার করাবে, সেহরি খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত ক্ষমা করে দিয়েছে। আর যারা গর্ভবতী মহিলা রয়েছে, তারা যদি রাখতে চায়, রাখতে পারে, সমস্যা নেই। আর যদি না রাখতে পারে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত ছাড় দিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে সুন্দরভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি সে তৌফিক দান করে দেবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যতক্ষণ বললাম সিয়ামগুলো রাখতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আরেকটি পুরস্কার দিবেন। এই হাদিসটা আমরা রমাদানের যে শাবানের ফজিলত সেখানে আলোচনা করেছিলাম। সহিহ বুখারী 2840 নম্বর হাদিসের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি একদিন সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে 40 বছরের পর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি একদিন সিয়াম পালন করতে পারেন, আপনার চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিনের পর দূরে রাখবেন? 40 দিনের পর দূরে রাখবেন। অন্য একটা হাদিসের মাঝখানে রয়েছে যে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটি দেয়াল সৃষ্টি করে দিবে, যে দেয়ালের দূরত্ব হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত, মানে জমিনের মাঝখানে আপনি আর আকাশে ওই পারে হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি একটা সিয়াম পালন করতে পারেন, আল্লাহ যদি আপনাকে তাহলে জাহান্নামের আগুন থেকে 40 বছরের পর দূরে রাখে, আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে দেয়াল তুলে দেয়, যেই দেয়ালের দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যদি এই 30টা সিয়াম যদি আপনি আল্লাহর রাস্তায় পালন করেন, আপনি নিজেই হিসাব করেন আপনার জন্য আর জাহান্নামের মধ্যবর্তী দূরত্ব আপনার কতটুকু করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজরিন, তাহলে যেহেতু আমরা সিয়াম পালন করি, তাহলে এই সিয়ামটা একমাত্র আল্লাহর জন্যই পালন করা উচিত, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। সম্মানিত হাজরিন, এখন আপনি বলতে পারেন আমরা তো আল্লাহর জন্য সিয়াম পালন করি, মানুষকে দেখাবার জন্য তো আমরা সিয়াম পালন করি না। যদি আমরা মানুষকে দেখাবার জন্য সিয়াম পালন করতাম, তাহলে ঘরের মাঝখানে যে আমরা পানি খেয়ে ফেলতাম, পারতাম না পানি খেতে? তাহলে তো আমরা মানুষ দেখতে পারলো না। না, এটাকেও আল্লাহর জন্য বলা হয় নাই, এটাও আপনি মানুষকে দেখাবার জন্যই বা আপনার নিজেকে নিজেই ধোঁকা দেওয়ার জন্য সিয়াম রাখছেন। আল্লাহর জন্য সিয়াম রাখা বলা হয় ওই সিয়ামকে, যেই সিয়াম রাখা অবস্থায় আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যেই ব্যক্তি সিয়াম পালন করে সালাত আদায় করে, যেই ব্যক্তি সিয়াম পালন করে অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয় না, যেই ব্যক্তি সিয়াম পালন করে মানুষকে সাহায্য সহযোগিতা করে, যেই ব্যক্তি সিয়াম পালন করে মুখ দ্বারা অশ্লীল কথা, অন্যায় কথা, খাফসা কথা বাহির হয় না, ওই ব্যক্তি মূলত সিয়াম পালন করে একমাত্র আল্লাহর জন্য। ওই ব্যক্তি জানে আমি সিয়াম রেখেছি, এখন যদি আমি মুখের মাধ্যমে মানুষকে গালি দেই, মানুষকে যদি আমি মন্দ কথাবার্তা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আমার সিয়ামটা শক্ত মজবুত হবে না, আমার সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেও পারে আবার নাও করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি মনে করেন সিয়াম রাখবেন, তাহলে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই যদি সিয়াম রাখতে চাই, আপনাকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, আপনার মুখ দ্বারা এমন কোন কথা বাহির করা চলবে না যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। 3 নাম্বার, সদা সর্বদাই আপনার জবানের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির রাখতে হবে। আপনি বেশি থেকে বেশি পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কাজ করছেন বলতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি এগুলো পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রমাদানের ওসিলায় যেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়, সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মাঝখানে রমাদান সম্পর্কে যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে পালন করার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়ামগুলোকে কবুল ও মঞ্জুর করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়ামটা যেন হয় জান্নাত পাওয়ার একটি মাধ্যম, এমনকি কাল কিয়ামতের ময়দানে যেন এই সিয়ামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে সে তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের মাঝখানে যত মানুষ অসুস্থ রয়েছে, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝখানে অনেক মানুষ অসুস্থ রয়েছে, যেরকম ভাবে আমাদের আমির সাহেব কিন্তু কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রমাদানের ওসিলায়, বরকতময় জুমার দিনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত যেন সুস্থ দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনেরা যারা অসুস্থ রয়েছে, সকল মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সমাজ থেকে যেই সমস্ত ভাই বোনেরা প্রবাসে চলে গিয়েছে, সকলকে তাদের পরিবারের কাছে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের কাছে যেন সুস্থতার সাথে ফিরে আসতে পারে, সেই তৌফিক দান করে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল উপায়ে যেন আমরা কামায় রুজি রোজগার করতে পারি, সেই তৌফিক দান করে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু রমাদান মাস একটি বরকতময় রমাদান মাস, এই মাসে অত্যন্ত আপনারা চেষ্টা করবেন মানুষের সাথে বেশি থেকে বেশি পরিমাণ ভালো আচরণ করার জন্য। কারণ আপনি যখন ভালো আচরণ করবেন, এটা গণ্য করা হয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বুঝেন? সদকায়ে জারিয়া হচ্ছে এমন একটি ইবাদত, মানে আপনি মারা গেলেও আপনি পাবেন। সদকায়ে জারিয়া হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি মারাও যান, এই সদকা জারিয়া নেকি আপনি পেয়ে যাবেন। আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আপনি মানুষকে যদি একটা ভালো কাজ করে দেন, মানুষকে সাহায্য করেন, সাধারণ বিষয়ে বোঝাই। একজন ব্যক্তি আসলো সড়ক থেকে মসজিদে আসবে, এখন একজন ব্যক্তি ইফতার দিবে মসজিদের মাঝখানে, ওই ব্যাগটা এখান থেকে সে একলা আনতে পারতেছে না, আপনি আনলেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। একটা মানুষ পথ হারিয়ে ফেলেছে, অন্য জায়গা থেকে এসেছে, সে বাড়ি চিনতে পারতেছে না বা পথ চিনতেছে না, আপনি তাকে বলে দিলেন এই রাস্তা হচ্ছে অমুক জায়গার, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া গুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। আর সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে সামর্থ্য অনুযায়ী এই রমাদান মাসে প্রত্যেক দিন কিছু না কিছু টাকা আপনারা মসজিদ মাদ্রাসায় বা গরিব মিসকিনকে দান করার চেষ্টা করবেন। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, সামর্থ্য অনুযায়ী আপনারা এই রমাদান মাসের প্রত্যেক দিন দান করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে দানগুলোকে বেশি থেকে বেশি পরিমাণ কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই রমাদান মাসে আপনারা বেশি থেকে চেষ্টা করবেন সামর্থ্য হলে মানুষকে ইফতার করাবার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করায়, একজন ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, ওই ব্যক্তি সিয়াম পালন করলে যেই নেকি পাবে, আপনি ইফতার করার কারণে আপনার আমলনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন আপনি মসজিদে ইফতার দিলেন, আপনি ইফতার দেওয়ার পর সমাজের মাঝখানে 20 জন লোক ইফতার করলো, এই 20 জন লোকে ইফতার সিয়াম পালন করার কারণে যেই নেকি পাবে, আপনি ইফতার তাদেরকে খাওয়ার কারণে আপনার আমলনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি 20 জনের সমান নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন কই 20 জন নাকি কম পড়ে যাবে? কম পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে ঠিকই নেকি দিবে, মাঝখান থেকে বেশি নেকি আপনি ইফতার করার কারণে পাই গেলেন। আবার যদি আপনি মানুষকে সেহরি খাওয়ান, আপনি ওই ব্যক্তি সিয়াম পালন করলে যে নেকি পাবে, আপনি সেহরি খাওয়ার কারণে আপনি সমান নেকি পাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি পরিমাণ যেন আমরা মানুষকে ইফতার করতে পারি, সেই তৌফিক দান করে দেখবেন আল্লাহুম্মা আমিন। আপনার মনে হতে পারে আজকে যদি আমি ইফতার করাই আমার 1000 টাকা কম হয়ে যাবে। আপনার মনে হতে পারে আজকে যদি আমি একটি গরিব মানুষকে বা ইতিম মিসকিনকে যদি আমি 50 টাকার ইফতার করে দেই, আমার 50 টাকা কম হয়ে যাবে। আপনার চোখে হতে পারে আপনার 50 টাকা 100 টাকা কম হয়ে যাবে, কিন্তু এই 100 টাকার বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিক দিয়ে আপনাকে দিবে আপনি বুঝতেও পারবেন না, যেটা আপনার লাখ টাকা দিয়েও আপনি অর্জন করতে পারবেন না। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি পরিমাণ মানুষকে ইফতার করার তৌফিক দান করে দেখ, এবং যেন আমরা দান সদকা করতে পারি সেই তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন। যেহেতু রমাদান মাস একটি বরকতময় মাস, এই রমাদান মাস বরকতময় হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন নাজিল হওয়া। কি নাজিল হওয়া? কোরআন নাজিল হওয়া। কেননা এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কারণে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। আমরা সামনে সপ্তাহে রমাদানের কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো গত বছর আমরা একটা বাইতুল হাম জামে মসজিদের পক্ষ থেকে একটি ফ্রি কোরআন শিক্ষা চালু করেছিলাম। ওইখানে 2-1 জন পড়েছিল, তারা 2 জনে কোরআন নিয়েছিল। আলহামদুলিল্লাহ, কায়দা থেকে তারা কোরআন নিয়েছিল। এই বছর আলহামদুলিল্লাহ যদি আপনারা কেউ আগ্রহ থাকেন, ছোট বড় বৃদ্ধ যে হোক না কেন, জোহরের সালাতের পর 1 ঘন্টা মাত্র, 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনার সময় অনুযায়ী, জোহরের পর থেকে 1 ঘন্টা পর্যন্ত 25 রমজান পর্যন্ত জবরদস্তা বাইতুল হাম জামে মসজিদের পক্ষ থেকে ফ্রি কোরআন শিক্ষা, কোনো টাকা পয়সা প্রয়োজন নাই, ফ্রি। জোহরের পর থেকে 1 ঘন্টা, ছোট বড় বয়স্ক যারাই হোক না কেন, পড়তে পারেন না, যদি আপনারা চান জোহরের পরে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা করতে পারেন, আমি নিজে আপনাদেরকে কোরআন শিখিয়ে দেবো। যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে, যদি আপনারা চান। আর যদি আপনারা মনে করেন যে কোরআন শিখার প্রয়োজন নাই, তাহলে তার কোনো কিছুই বলা প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিখার তৌফিক দান করে দিক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আরেকটি কথা বলতে চাই একেবারে, যেহেতু সময় শেষ, যেহেতু এই রমাদান মাস বরকতময় রমাদান মাস, তো এই মাসে যাদের আমাদের বকিয়া রয়েছে, অনেকের মাসিক বেতন অনেক টাকা রয়েছে, 5 মাস 6 মাস, অনেকের 1 বছর রয়েছে।
আবার এই নতুন বছরে 2 মাস চলে যাচ্ছে। যাদের বকেয়া রয়েছে ইনশাআল্লাহ আপনারা এই বকেয়াগুলো আদায় করা দিয়ে চেষ্টা করবেন। 1 নাম্বার হচ্ছে আপনার বকেয়া আদায় হয়ে গেল, 2 নাম্বার হচ্ছে আপনারা অন্য মাসের তুলনায় এই মাসে ডাবল নেকি পাচ্ছেন, 3 নাম্বার হচ্ছে